ইতিহাসে এমন কিছু নারী আছেন যারা রাজপ্রাসাদের আরাম ছেড়ে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছেন। আজ আমরা শুনব এমনই এক মহিয়সী নারীর কাহিনী, হজরত আসিয়া আলাইহিসসালাম, ফেরাউনের স্ত্রী কিন্তু আল্লাহর প্রিয় বান্দী। হজরত আসিয়া আলাইহিসসালাম ছিলেন মিশরের অত্যাচারী শাসক ফেরাউনের স্ত্রী। ক্ষমতা, ধন সম্পদ আর বিলাসিতার মাঝেও তার হৃদয় ছিল সত্যের সন্ধানী। একদিন ফেরাউন একটি স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন ব্যাখ্যার জন্য জ্যোতিষীদের ডাকলেন। জ্যোতিষীদের দেওয়া ভবিষ্যদ্বাণী অনুযায়ী বনু ইসরাইল বংশে জন্ম নেওয়া এক পুত্র সন্তান তার সিংহাসন কেড়ে নিবে এবং তার ধ্বংসের কারণ হবে। এই আতঙ্কে ফেরাউন বনু ইসরাইল বংশে জন্ম নেওয়া নবপুত্র সন্তানদের হত্যার নির্দেশ দেয়। এমন সময় জন্ম হয় হজরত মুসা আলাইহিসসালামের। তার জন্মের 3 মাস পর্যন্ত তার জন্মদাত্রী মা তাকে লুকিয়ে রেখেছিলেন। পরবর্তীতে আল্লাহর নির্দেশে তাকে সিঁদুর পরে নীল নদে ভাসিয়ে দেন। আসিয়া আলাইহিসসালামের পরিচারিকা সেই সিঁদুর উদ্ধার করেন, আসিয়া আলাইহিসসালামের কাছে নিয়ে আসেন। আসিয়া আলাইহিসসালাম শিশুটিকে দেখেই ভালোবেসে ফেলেন এবং ফেরাউনকে হত্যা না করে নিঃসন্তান হিসেবে লালন পালনের অনুরোধ করেন। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের ঘরে বিবি আসিয়া আলাইহিসসালামের যত্নে রাজকীয় পরিবেশে বড় হতে লাগলেন। হজরত আসিয়া আলাইহিসসালাম রাজপ্রাসাদে থাকলেও ফেরাউনের জুলুম, অহংকার ও নিজেকে খোদা দাবি করা এসব মনে মনে মেনে নিতে পারতেন না। তার হৃদয়ে সবসময় প্রশ্ন জাগে, যে নিজেই মানুষ সে কীভাবে খোদা হয়? মুসা আলাইহিসসালামের মাধ্যমে তার জীবনে আলোর শুরু হয়। শিশু মুসাকে যখন তিনি কোলে নেন তখন দেখেই তার অন্তরে এক অদ্ভুত ভালোবাসা ও প্রশান্তি আসে। তিনি বুঝতে পারেন এই শিশু সাধারণ নয়। পরবর্তীতে মুসা আলাইহিসসালাম নবুয়ত প্রাপ্ত হন এবং আল্লাহর দাওয়াত দেন। তখন আসিয়া আলাইহিসসালাম গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনতেন। মুসা আলাইহিসসালামের মাধ্যমে তিনি আল্লাহর বড় বড় নির্দেশনা দেখেন। আল্লাহর কুদরতে মুসা আলাইহিসসালাম লাঠিকে সাপে পরিণত করেন, জাদুকরকে পরাজয় করেন। এইসব দেখে আসিয়া আলাইহিসসালাম নিশ্চিত হয়ে যান যে মুসা যে আল্লাহর কথা বলছেন তিনিই সত্যিকারের রব। এইদিকে ফেরাউন ছিল ভয়ঙ্কর অত্যাচারী। তবুও নিজের জীবন বিপন্ন জেনেও হজরত আসিয়া আলাইহিসসালাম গোপনে আল্লাহর উপর ঈমান আনেন। তিনি মুখে না বললেও অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আল্লাহ এক, ফেরাউন মিথ্যাবাদী এবং আখিরাতই চিরস্থায়ী। এক সময় তার ঈমানের কথা ফেরাউন জেনে যায়। সে তাকে হুমকি দিল, আমাকে রব মানো, না হলে তোমার মৃত্যু অবধারিত। কিন্তু আসিয়া আলাইহিসসালাম স্পষ্ট বলে দেন, আমি আপনাকে রব মানি না, আমার রব আল্লাহ। অতঃপর হজরত আসিয়া আলাইহিসসালামের উপর ভয়ঙ্কর নির্যাতন শুরু হলো। রোদে শুয়ে রাখার নির্দেশ দেওয়া হলো এবং হাত পা বেঁধে পাথর চাপা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। কিন্তু এই কষ্টের মাঝেও আসিয়া আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে জান্নাত দেখতে পান। তখন তিনি আল্লাহর কাছে সে ঐতিহাসিক দোয়া করেন, হে আমার রব, আমার জন্য আপনার কাছে জান্নাতের একটি ঘর বানিয়ে দিন এবং আমাকে ফেরাউন এবং তার জুলুম থেকে মুক্তি দিন। হজরত আসিয়া আলাইহিসসালামের এই দোয়া আল্লাহ কবুল করেন। এই দোয়ার করেই আসিয়া আলাইহিসসালাম শাহাদাত বরণ করেন আর তারা হজরত আসিয়া আলাইহিসসালামের নিষ্প্রাণ দেহকেই পাথর চাপা দেন। হজরত আসিয়া আলাইহিসসালাম আমাদের শেখান, ঈমানের কাছে রাজপ্রাসাদের বিলাসিতাও তুচ্ছ আর আল্লাহর সন্তুষ্টি আসল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আরও এমন ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।